হে এভরিওয়ান, কেমন আছো? আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি আমার বিয়ের বলবো না, মানে বিয়ের ভিডিও তো তোমরা আগেই শর্টসে দেখেছো। তো এটা হচ্ছে আমার বিদায়কালের ভিডিও। আমার বিয়ে হয়েছিল মানে 5th সেপ্টেম্বর, ঠিক আছে, 2025-এ আমার বিয়ে হয়েছিল। এইবার বিয়ের আমার মানে সেপ্টেম্বরে বিয়ে হয়েছিল আমার। তো সেই ভ্লগ মানে সেই ভিডিও আমি অবশ্যই চ্যানেলে দেব। তার আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি, এই যে দেখো, আসলে এই কাজগুলো করতে তো অনেক সময় লাগে, যে কারণে সেইভাবে মানে দেওয়া হয়ে ওঠে না। আর যে কটা আমরা ল্যাপটপে কিছু ফটো নিয়েছিলাম পেন ড্রাইভে করে, সেগুলো তো তোমরা এর আগেই দেখেছো নিশ্চয়। তো জানোই তোমরা যে আমার মানে লুকগুলো কেমন ছিল না ছিল, যাই হোক না কেন। তো আমার বিয়ে আগেই বললাম যে 5th সেপ্টেম্বরে হয়েছে। আর আমি আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম মানে ডিসেম্বরে, 1st ডিসেম্বরে আমি যাই। তো আমাদের বাড়িতে সেই রকম কোনো অনুষ্ঠান হয়েছিল না। যেটা হয়েছিল সেটা আ আমার শ্বশুরবাড়ির পক্ষ থেকে হয়েছিল। কিন্তু আ আমার আ আমার বাড়িতে যেটুকু অনুষ্ঠান কিছু গুটি কয়েক মানে হাতে গোনা কয়েক লোক নিয়ে যেটা হয়েছিল, সেটা হয়েছিল ওই 5th সেপ্টেম্বরেই আরকি। ওই ১০০, ১১০ এইরকম লোকজন নিয়েই খুবই ছোট করেই আমার বিয়েটা হয়েছিল। তো প্রত্যেকটা মানুষের তো অনেক ইচ্ছে থাকে। আ স্পেশালি মেয়েদের কথা বলছি, যে তার মানে গায়ে হলুদ থেকে শুরু করে আইবুড়ো ভাত তো এখনও হচ্ছে। আগেকার সময় তো আর আইবুড়ো ভাত সেরকম শুনিনি, আমি শুনিনি। যাই হোক না কেন, বা বিয়ের দিন বা বউ ভাতের দিন, রিসেপশনও বলবো না, বউ ভাতের দিন বলবো, যে এই এইগুলোর লুক কেমন কি হবে না হবে। যেহেতু আমরা এখন আধুনিক যুগের মানুষ, তাই আমি বরাবরই প্রচণ্ড শৌখিন। তোমরা যারা বিগত ৪ বছর ধরে আমার চ্যানেলটাকে ফলো করে আসছো বা সাবস্ক্রাইব করে রেখেছো, তারা জানো যে আমার মানে কীরকম কী রুচি একটু হলেও হয়তো বুঝতে পারবে। তো যাই হোক, অনেকই কথা বলে ফেললাম। এই যে দেখো, আমি যে এই লাল আ জামদানিটি পরেছিলাম, এটি আমি আমার বিদায়ের দিন আ মানে আমার শ্বশুরবাড়ির দিন সকালে পরেছিলাম আরকি। আর এই যে ক্লিপসটুকুতে দেখতে পাচ্ছ, এই আমি আমার বিয়ের বেনারসি নিয়েছিলাম আদি ঢাকেশ্বরী থেকে নিয়েছিলাম, যার প্রাইস ছিল ১৬,০০০ টাকা। আর এটা ছিল একটু হলুদ কালারের মধ্যে ছিল, মানে একটু হলুদ কালার না, হলুদ কালার ছিল। আর এটা খুবই সুন্দর একটা বেনারসি। আর আমি প্রথম থেকে চেয়েছিলাম যে আমি যেহেতু মিডিয়াম টু ফেয়ার স্কিন টোন, তো আমি এমন একটা শাড়ি নেব যেটা আমাকে আরও মানে ব্রাইট করে তোলে। আর আই থিঙ্ক তোমরা জানোই যে না, হলুদ একটা এমন কালার সব স্কিন টোনের উপরে যায়। তো আমি এইটাকে চুজ করেছিলাম। আর আমি যে মেকআপ আর্টিস্টকে বলেছিলাম, আম তার বাড়ি ছিল ডোমকলে বাড়ি। ভদ্রমহিলা খুবই সুন্দর মেকআপ করেন, খুবই সুন্দর মেকআপ করে থাকেন। স্পেশালি আমার মানে আ বিয়ের সময় মেকআপটা খুব একটা মানে আমার মন মতো হয়নি। কিন্তু আমার বিদায়কালের মেকআপ যিনি করেছিলেন, তার নাম দীপিকা। তো উনি খুবই সুন্দর। তোমরা চাইলে আমি ওনার নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো আরকি। মানে কমেন্টসে বা সরি, আমি এতে আ দিয়ে দেবো ডেসক্রিপশানে। যাই হোক না কেন, তোমরা জানাবে যে আমার কোন, কোন লুকটা কেমন লেগেছে। তো এটা ছিল আমার বিদায়ের লুক। মানে যেটা পরে আমি আমার শ্বশুরবাড়িতে গিয়েছিলাম। ওই যে কোমর ছাবিটা দেখতেই পাচ্ছ। তো তোমরা যদি তোমাদের কোনো রকমের কোয়েরিজ থাকে, আমাকে অবশ্যই টেক্সট করতে পারো, মানে কমেন্টসে জানাতে পারো আরকি। আ যে আমার মানে যেকোনো রিলেটেড আরকি। জুয়েলারি হোক বা আ যাই হোক না কেন, হোয়াটএভার। এই যে দেখতে পাচ্ছ। আর কিন্তু তবে আমি আমার আম মানে রিসেপশনের দিন সকালে যে লাল জামদানিটি পরেছিলাম, সেটার মেকআপটাও আমি নিজেই করেছিলাম। যদিও সেটা খুবই অল্প মেকআপই ছিল। আর তারপরে আর যে মেকআপটুকু ছিল মানে হালকা লাইট পিঙ্ক শাড়ির যে মেকআপটা, ওটা আমি নিজেই করেছিলাম।
আর আমি শুধুমাত্র ২ দিন নিয়েছিলাম মেকআপ আর্টিস্ট। এই যে বিদায়কালে যে মেকআপ আর্টিস্ট নিয়েছিলাম আর আমার বিয়ের দিন মেকআপ আর্টিস্ট নিয়েছিলাম। বাকি আমার যতগুলো ভিডিওতে যে মেকআপগুলো করেছি সেগুলো আমি সবই নিজেই করেছিলাম। তো তোমরা জানিও যে আমার কোন লুকটা কেমন লাগছে। আর এগুলো তো ছোটো ভ্লগ, তাই আর কোনো গান-টান দিতে পারছি না। আমি উম একদম মানে কনভারসেশন যেটুক হয়ে থাকে সেটাই আমি তোমাদের সাথে করতে যাচ্ছি। আর আমার বরের ড্রেস থেকে শুরু করে আমার নিজের ড্রেস আম কারোর কোনো হেল্প পাইও নি। আর সেইভাবে নিয়েও নি সত্যি বলতে। তো আমরা দুজনে মিলেই, আমি যেহেতু একটু চুজি মানুষ, তাই আমি আমার মতো করে বরকে সঙ্গে নিয়ে আমরা আমাদের মতো করে সেজেছিলাম।